আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। 4.5 কোটি তরুণ ভোটারই বদলে দিতে পারে ভোটের সমীকরণ মত বিশেষজ্ঞদের। নতুন ভোটারদের চাওয়া জুলাই চেতনা বাস্তবায়ন, দুর্নীতি প্রতিরোধ আর কর্মসংস্থান। তার যোগ্যতা কি সেটা বিবেচনা করে যে প্রার্থীকে ভোট দেওয়া হবে। সেই চাওয়াগুলো যে প্রার্থী পূরণ করবে অবশ্যই সেই প্রার্থীকেই ভোট দিতে চাচ্ছি। হাদি হত্যার বিচার চেয়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ। জাবের, রনি ও আম্বার সহ আহত বেশ কয়েকজন। টি-20 বিশ্বকাপ ক্রিকেটের পর্দা উঠবে আজ সকাল 11:30টায় প্রথম ম্যাচে লড়বে পাকিস্তান নেদারল্যান্ডস। সন্ধ্যায় মুম্বাইয়ে উদ্বোধনী অনুষ্ঠান। 54 বছরের রাজনীতি জাতিকে শুধুই ফ্যাসিবাদ আর বৈষম্য উপহার দিয়েছে। ক্ষমতায় গেলে সকল ধরনের অপকর্ম থেকে জামায়াত মুক্ত থাকবে বলে অঙ্গীকার করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, অতীতে যারা ক্ষমতায় থেকে সততার পরিচয় দিতে পারেনি তাদের ভোট চাওয়ার অধিকার নেই। শুক্রবার বরিশাল বিভাগের কয়েক জেলায় নির্বাচনী জনসভায় এমন বক্তব্য দেন তিনি। আর এই সময় নতুন বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লা ও হ্যায়ের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান জামায়াত আমির। প্রথমবারের মতো নির্বাচনী প্রচারণায় দক্ষিণাঞ্চলে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান শুক্রবার বরিশাল বিভাগের মেহেন্দিগঞ্জ, বাউফল, ঝালকাঠি, ফিরোজপুর সহ মোট 6টি জনসভা করেন জামায়াতের আমির। সকাল 11টায় মেহেন্দিগঞ্জ দিয়ে জনসভা শুরু। সেখানে তিনি বলেন, অতীতে যারা ক্ষমতায় থেকে সততার পরিচয় দিতে পারেননি তাদের ভোট চাওয়ার অধিকার নেই। আমরা দেখলাম আশ্চর্য হয়ে কেউ কেউ মামলা করেছেন 800-900 আসামি, তারপরে আবার অজ্ঞাত আছে এবং এই মামলা করে অনেক বাণিজ্য করছে। নিরীহ মানুষ যে কোনো অপরাধী ছিল না, হয়তো কোনো দল সমর্থন করেছে, এতটুকুর জন্য তার নাম দিয়ে তার কাছ থেকে এখন খাজনা পাতি আদায় করা হচ্ছে। বেলা 12টায় পটুয়াখালীর বাউফলের জনসভায় যোগ দেন জামায়াতের আমির। বলেন, 54 বছরের রাজনীতি জাতিকে শুধুই ফ্যাসিবাদ আর বৈষম্য উপহার দিয়েছে। ক্ষমতায় গেলে সকল অপকর্ম থেকে জামায়াতের লোকজনের হাত পরিষ্কার থাকবে। 54 বছরে যেই রাজনৈতিক ব্যবস্থা, দল এবং আদর্শ আমাদেরকে দফায় দফায় দুর্নীতি, চাঁদাবাজি, মামলাবাজি, দখল বাণিজ্য, ফ্যাসিবাদ এবং বিচারহীনতা উপহার দিয়েছে। অতীতে যারা বাংলাদেশকে 18 কোটি মানুষকে সম্মান করেছে, এখনো সম্মান করে চলেছে তাদের সমস্ত অভিজ্ঞতা এবং যোগ্যতা দিয়ে। ইনশাআল্লাহ জনগণ 12 তারিখ তাদেরকেই বাছাই করে নেবে। জুমার নামাজের পর একে একে ঝালকাঠি, ফিরোজপুর আর নড়াইলের জনসভায় যোগ দেন জামায়াতের আমির। বলেন, নতুন বাংলাদেশে কোনো বৈষম্য রাখা হবে না। বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, একটি দলের লোকেরা মা বোনদের অপমান করে, দুর্নীতি করে, মামলা বাণিজ্য করে, দখল বাণিজ্য করে, মা বোনদের গায়ে হাত দেয়, ইজ্জত লুণ্ঠন করে, জনগণের সম্পদ চুরি করে, ব্যাংক ডাকাতি করে, ঋণ খেলাপি আছে নাই। তাহলে কথা পরিষ্কার, ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ তাদের হাতে ইনশাআল্লাহ। বিগত সময়ে সারা দেশে উন্নয়নের জোয়ার বলেও অনেকটাই উন্নয়ন বঞ্চিত ছিল বরিশাল তথা দক্ষিণাঞ্চলের মানুষ। তবে এবারের বরিশাল সফরের মধ্য দিয়ে জামায়াত ইসলামের প্রতিশ্রুতি, আগামীতে সরকার গঠন করতে পারলে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গঠনের পাশাপাশি উন্নয়ন হবে ন্যায্যতার ভিত্তিতে সারা দেশে। সন্ধ্যায় যোগ দেন বোয়ালমারী উপজেলা স্টেডিয়ামে আয়োজিত নির্বাচনী জনসভায়। এ সময় জামায়াতের আমির 12 তারিখের নির্বাচন ঘিরে যে কোনো অপতৎপরতা রুখতে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। তোমার কোনো অধিকার নেই কোনো নিরীহ মানুষের দিকে মন্দ চোখ দিয়ে তাকাবার, কারো সম্পদে থামানো সবার, কাউকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কোনো অধিকার কারণে রাতে ফরিদপুর সদর উপজেলার সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত দিনের শেষ জনসভায় যোগ দেন জামায়াতের আমির। আমাদের শহীদরা আমাদের গায়ে পবিত্র রক্তের আমানত রেখে গেছে। এবারে নির্বাচনে তরুণ ভোটার 4.5 কোটি, আর এই ভোটই বদলে দিতে পারে ভোটের ফলাফল। আর তাদের মন জয় করতে নানা কর্মসূচি আর প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। ভোটাররা বলছেন, দল বা মার্কার চেয়ে ব্যক্তির যোগ্যতাকে প্রাধান্য দেবেন তারা। গণ অভ্যুত্থানের প্রত্যাশা পূরণ করতে পারবেন এমন প্রার্থীর ওপরই আস্থা রাখতে চান তরুণেরা।
2024 সালের 5 আগস্ট সরকার পতনের আন্দোলনে রাজপথে নামে লাখো জনতা। অবসান হয় 15 বছরের আওয়ামী লীগ শাসনের, আর সেই আন্দোলনের নেতৃত্ব দেয় একদল তরুণ। সেই গণ অভ্যুত্থানের পর প্রথম নির্বাচন আগামী 12 ফেব্রুয়ারি। তাই এই নির্বাচন তরুণদের কাছে বেশ গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, পড়ন্ত বিকেলে চায়ের আড্ডায় 5 শিক্ষার্থী। সবাই এবার নতুন ভোটার। চায়ের চুমুকে চলছে ভোটের ভালো মন্দ আলাপ। আমাদেরও কিছু বিচার বিবেচনা আছে, আমাদেরও কিছু বিশ্লেষণ আছে। সবার মত তো আর এক হয় না, বাট আমরা চাই যে নতুন যারা আসবে তারা যাতে মানে আমাদের ভাষাটা বুঝে। আমাদের প্রতিনিধি যারা আসবে তারা হবে আমাদের ভাষা বলার মাধ্যম। আমাদের দুঃখ বেদনাকে তারা নিজেদের দুঃখ বেদনা হিসেবে ধারণ করবে। এই 5 জনের মতো এবার 45 লাখ হয়েছেন নতুন ভোটার। সব মিলিয়ে 26-এর নির্বাচনে তরুণ ভোটার 4.5 কোটি, যা মোট ভোটারের 35%। তাদের বয়স 18 থেকে 33 বছরের মধ্যে। তরুণদের একটা বড় অংশ এর আগের নির্বাচনে ভোট দেননি বা দেওয়ার সুযোগও পাননি। তাই এবার তাদের ভোটের আগ্রহ বেশি। তারা বলছেন ভোট দিবেন প্রার্থী দেখে। জুলাই চেতনা, প্রার্থীর দুর্নীতি বিরোধী অবস্থান এবং কর্মসংস্থানের বিষয়গুলো বিবেচনায় নেবেন তারা। তাদের ভোট পেতে রাজনৈতিক দলগুলোর দৌড়ঝাঁপ চোখে পড়ার মতো। নানা আশ্বাস অঙ্গীকারে চলছে কাছে টানার চেষ্টা। এখন তরুণদের আপনি বোকা বানিয়ে একটা ভোট কন্টিনিউ করতে পারবেন, এটা যে করা যাবে না সেটা জুলাই প্রমাণ করে দিয়েছে। তো আই থিঙ্ক এই ভোটটা ভালো হবে, সুষ্ঠু হবে। দল মত নির্বিশেষে সবাই হচ্ছে যে ধরেন সিল বা প্রতীকের ঊর্ধ্বে গিয়ে প্রার্থীকে তার যোগ্যতা কি সেটা বিবেচনা করে হচ্ছে যে প্রার্থীকে ভোট দেওয়া হবে। আমাদের যে চাওয়া তরুণ হিসেবে, সেই চাওয়াগুলো যে প্রার্থী পূরণ করবে অবশ্যই সেই প্রার্থীকেই ভোট দিতে চাচ্ছি। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন পরিবর্তনের অংশ হতে ভোট কেন্দ্রে তরুণদের ব্যাপক উপস্থিতি থাকবে। তাদের ব্যালটে ঠিক করে দেবে পরের সরকারের গতিপথ। এরাই সবচেয়ে বড় ফ্যাক্টর হবে। তারা যেদিকে ভোট দেবে, অর্থাৎ যে দলকে সাপোর্ট করবে, যে দলের প্রার্থীকে সাপোর্ট করবে, সেই দলের জেতার সম্ভাবনা, সেই প্রার্থীর জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। কোন পলিটিক্যাল পার্টি নতুন আইডিয়া নিয়ে আসছে, একটা পজিটিভ পরিবর্তনের দিকে দেশকে নিয়ে যেতে পারবে, কারা ট্রান্সফরমেশন করতে পারবে, নতুন বাংলাদেশ উপহার দিতে পারবে, সে তরুণরা এইসব বিষয় মাথায় নিয়েই, এইগুলো বিবেচনা নিয়ে ভোট দেবে। তরুণদের পরই এবারের নির্বাচনে ফ্যাক্টর হতে পারে নারী ও সংখ্যালঘু ভোট, বলছেন নির্বাচন বিশেষজ্ঞরা। সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়ে রাতেই শাহবাগ ছাড়েন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। আজ সকালে এই সংবাদ সম্মেলনের কথা রয়েছে। আর এর আগে হাদি হত্যার বিচার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ের চেষ্টা করে। আর এই সময় পুলিশের সাথে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ।